বৈধভাবে বালির ব্যবসা পরিচালনা এবং দ্রুত বালির রয়্যালটি চালুর দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন বালুরঘাটের ট্রাক্টর মালিকরা। বুধবার দুপুরে জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে নিজেদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন তারা। ট্রাক্টর মালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বালির রয়্যালটি বন্ধ থাকায় এলাকার কয়েকশো ট্রাক্টর মালিক, চালক ও শ্রমিক চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। বৈধভাবে বালি উত্তোলন ও পরিবহনের সুযোগ না থাকায় ব্যবসা কার্যত বন্ধ হয়ে রয়েছে, ফলে বহু পরিবার জীবিকা নির্বাহে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের দাবি, দ্রুত বালির রয়্যালটি চালু করে বৈধভাবে বালির ব্যবসার সুযোগ করে দিতে হবে। এতে একদিকে যেমন কর্মসংস্থান বজায় থাকবে, অন্যদিকে সরকারি রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। এদিকে ট্রাক্টর মালিকদের দাবির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে খুব শীঘ্রই রয়্যালটি চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ট্রাক্টর মালিকদের পক্ষ থেকে ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম, যাতে আমরা লিগালভাবে ব্যবসা করতে পারি এবং লিগালভাবে রয়্যালটিগুলো হাতে পাই। সেই জন্য ঠিক মতন যেন আমরা লিগালভাবে চরগুলো খুলে দেয়, সেই চরের উপরে আমরা বালুঘাটের পাবলিককে বালি পারচেস করতে পারি বা দিতে পারি। সেই জন্য আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কী বললেন উনি? উনি বললেন আগামী দিনে রয়্যালটি যত শীঘ্র হোক তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, সেই রয়্যালটি কেটে লিগালভাবে ব্যবসা করতে বললো এবং আনলিগালভাবে যদি কোনো গাড়ি ধরে তার ক্ষেত্রে ওনারা আগে যেটা 50,000 টাকা ছিল সেটা আগামী দিনে 1 লাখ টাকা ফাইন করবে।